গিন্নি গো, এত বড় বড় 3টে ব্যাগ না নিয়ে সঙ্গে করে গোটা বাড়িটাই তুলে আনতে পারতে তো। তুমি চুপ করো। বিয়ের পর 2 দিনের বেশি তো বাপের বাড়িতে থাকতে দাওনি, তাই ঠিক করেছি এবার 2 মাস থাকবো। 2 মাস? বাবারে বাবা। চিন্তা করো না, আমার বাবা জামাই আদরের কোনো ত্রুটি রাখবে না। বলছো? থাক বাবা থাক, এসো এসো ভিতরে এসো। ভিতরে যাবো বলেই তো এসেছি শ্বশুর মশাই। তা আজ আমার পেটের ভিতরে কি যাচ্ছে শুনি? বাগদা না গলদা নাকি কচি পাঁঠা? এসেই শুরু করে দিলে। 3টের একটাও নয়, আজ তোমাকে ইলিশ খাওয়াবো বাবা। ইলিশ? থাক মা থাক, আর কষ্ট করে লেবু, তারপর ভাজা, তারপর তেতো এসব দিয়ে সময় নষ্ট করতে হবে না। এবার ইলিশটাকে ভাতের বিছানার উপর শুয়ে দিন তো দেখি। কি, এটা তো পুঁটি মাছ। না বাবা, ওটা তো ইলিশ, সাইডে একটু ছোট, এই যা। শ্বশুরের কিপটেমো আর গেল না, পুঁটিকে ইলিশ বলে চালিয়ে দিল। এই বাড়িতে 2 মাস কাটাবো কিভাবে? এই নাও বাবা, রাতের খাবারটা খেয়ে নাও। রাতে মুড়ি? আর বলো না বাবা, আমি তোমার শাশুড়ি মাকে বলেছিলাম রাতে একটু কচি পাঁঠার ঝোল আর সরু চালের ভাত করতে। তারপর শুনলাম ডাক্তার নাকি তোমাকে রাতে হালকা খেতে বলেছে। তা আবার কষ্ট করে মুড়ি আনতে গেলেন কেন? হালকা খেতে বলেছে যখন, তখন হাওয়া খেয়েই শুয়ে পড়তাম। আমিও প্রথমে তাই বলেছিলাম। তোমার শাশুড়ি মা বললেন জামাই মানুষ বলে কথা, হাওয়া খেয়ে শুলে নাকি খারাপ দেখায়। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এই কিপটে শ্বশুরের বাড়িতে 2 মাস থাকলে তো খ্যাংড়া কাঠি হয়ে বাড়ি ফিরতে হবে। দেখি তো শ্বশুর বাড়ির গ্রামে কোথায় ভোজ খাওয়া চলছে। এই চলো চলো, তাড়াতাড়ি চলো, ভোজ খাওয়ার সময় হয়ে গেছে, চলো। প্রতাপ সিংহ বলেছেন আজ কচি পাঁঠার ঝোল খাওয়াবেন, চলো চলো চলো। আমি কি ঠিক শুনলাম? কচি পাঁঠা? যাই যাই যাই, সিংহের সামনে, এই থুড়ি, এই প্রতাপ সিংহের সামনে শেয়াল সেজে বসে পড়ি, যদি কিছু খাবার পাওয়া যায়। খান খান, পেট ভরে খান। বাবা বলেছিলেন রাজ্যপাট না থাকলেও রাজবাড়ির বংশধরেরা যেন রাজার হালে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। তাই তো আমি বাবার আদেশ পালন করে রোজ আপনাদের ভালো ভালো ভোজ খাওয়াই। কি আপনি কে? আগে তো দেখিনি। তাতে কি, আমিও তো আপনাকে আজ প্রথম দেখলাম। আগে এই অধমের নাম কৈলাস, আমি ভোজ খেতে এসেছি। ভোজ? এই ভোজ শুধুমাত্র রাজ পরিবারের বংশধরদের জন্য। যাদের শরীরে রাজ পরিবারের রক্ত বইছে একমাত্র তারাই এই ভোজ গ্রহণ করতে পারবেন। আপনি উঠে যান। বলেন কি, কচি পাঁঠা ছেড়ে উঠে যাব? না 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 না, এরকম করবেন না। এমনিতে কিপটে শ্বশুরের জ্বালায় আর পেরে উঠছি না। আমার উপর একটু দয়া করুন সিংহ দাদা। এই কি আছিস? এক্ষুনি একে রাজবাড়ির বাইরে বের করে দে। কচি পাঁঠা খেতে হলে শরীরে রাজ পরিবারের রক্ত চাই, এ আবার কেমন নিয়ম? তবে এত সহজে কৈলাস ছেড়ে কথা বলবে না। রাজবাড়ির ভোজ আমি খাবই।
এই যা, ভেবেছিলাম আজ একটু ভালো ভালো খাওয়াবেন, আমার সব আশার উপর একেবারে জল ঢেলে দিলেন। খাবে জামাই খাবে, এখনো তো 2 মাস থাকবে এখানে, খাওয়া কি আর পালিয়ে যাচ্ছে? আজ বরং পান্তা খেয়ে শুয়ে পড়ো, দারুণ ঘুম হবে। দারুণ। না 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 না, 2 মাস যদি এখানে থাকতেই হয় তাহলে কৈলাস থাকবে রাজার হালে, রাজবাড়ির খাবার খেয়ে। এ কি বলি, কালো চাদরে মুখ ঢেকে চললে কোথায়? জামাই আদরের চোটে আর মুখ দেখাতে পারছি না গিন্নি, তাই মুখ ঢেকে একটু খাবারের সন্ধানে যাচ্ছি। উফ, আমার বাবা কি তোমাকে না খাইয়ে রেখেছে? এই বাড়িতে তোমাদের যেটা খেয়ে পেট ভরে, আমার সেটা খেয়ে না গলাও ভরে না, তাই নিজের খাবারের জোগাড় নিজেই করে নেব আমি, থাকতে হলে রাজার হালে থাকবো। রাজার হালে থাকবে বললেই হলো। আবার এসেছো তুমি? এই রাজবাড়ির খাবার রাজ পরিবারের বংশধর ছাড়া কারুর মুখে উঠবে না। প্রহরী, একে বন্দি করো। না না না, এরকম করবেন না, চিংড়িটা অন্তত খেতে দিন। মানুষটা সেই কোন সকালে বেরিয়েছে, এখনো এলো না তো। এই সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। জামাই বাবা খাবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ রে মা, রাজা প্রতাপ সিংহ তাকে রাজবাড়িতে বন্দি করে রেখেছে। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। হায় 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 হায়। রাজত্ব চলে গেছে, কিন্তু বেটাদের রক্ত এখনো গরম আছে, যত দোষ ওই রক্তে। আজ আমার শরীরে রাজ পরিবারের রক্ত থাকলে একটা চিংড়ি মাছও আস্ত থাকতো না। আরে এই তো পেয়েছি একটা উপায়। আগে ও আমার জামাই, ওকে দয়া করে ছেড়ে দিন রাজামশাই। সর্বনাশ, এমন পেটুক জামাইয়ের সাথে মেয়ের বিয়ে দিলে কেন? আমার মানুষটা একটু খেতে ভালোবাসে, এই যা কথা দিচ্ছি, ওকে নিয়ে আমি কালই বাড়ি ফিরে যাব, আর থাকবো না এই গ্রামে। ও বেশ, জামাই মানুষ বলে কথা, তাই এবারের মতন ক্ষমা করে দিচ্ছি। কে আছো? কৈলাসকে নিয়ে এসো। যাও কৈলাস, এবার বাড়ি ফিরে যাও, তোমাকে যেন আর এই রাজবাড়ির ত্রিসীমানায় না দেখি। যাবো তো, তবে যাওয়ার আগে আপনাকে একটা জিনিস দেখাতে চাই, এটাই আমার শেষ ইচ্ছে। কি জিনিস? রাজবাড়ির খাবার খাওয়ার জন্য আবার কোনো নতুন ফন্দি এঁটেছো বুঝি? আগে সে আপনি নিজের চোখেই দেখবেন না হয়, একটিবার আসুন না আমার সঙ্গে। উফ, তুমি করছোটা কি? আমি যেটা করতে চাইছি সেটা আমাকে করতে দাও গিন্নি, এতে সবার মঙ্গল। বেশ, তবে এবার কোনো বেচল দেখলে সোজা তোমার গর্দান নেব, জামাই বলে পালাতে পারবে না। তাই হবে, এবার আসুন আমার সঙ্গে, আর আপনারাও সবাই আসুন। এই তো, আসুন এবার কচুবনের ভিতর। এখানে এখানে দেখার কি আছে শুনি? আছে আছে, অনেক কিছু আছে, আসুন না। বাবারে, কি মশা! এটা দেখাতেই তো আনলাম। এই দেখুন দেখুন সবাই, এই মশাটা একটু আগেই রাজা প্রতাপ সিংহকে কামড়েছে, এবার উড়ে এসে আমার গায়ে বসলো।
বাবারে, আমাকেও কামড়ে দিল। তাতে কি হলো? তা রাজ পরিবারের যে রক্ত আপনার শরীরে বইছে সেটা আমার শরীরেও ঢুকে গেল। হ্যাঁ নয়, হ্যাঁ, আর বলতে পারবেন না আমার শরীরে রাজ পরিবারের রক্ত বইছে না। বলি, কাল ভোজে কি খাওয়াচ্ছেন শুনি? গলদা না বাগদা নাকি কচি পাঁঠা? না মানে ইলিশ। দারুণ দারুণ। শোনো গিন্নি, আগামী 2 মাস আর বাড়ি ফেরার নাম করবে না। এই 2 মাস আমি রোজ দুবেলা রাজবাড়িতে ভোজ খেতে আসবো। হাজার হোক, আমার শরীরেও এখন রাজার রক্ত বইছে। এবার কৈলাস থাকবে রাজার হালে। কি কেমন দিলাম? উফ, খাবার নিয়ে তোমার সাথে কেউ পারবে না। ক্ষমা করো আমায়। করলাম রানী।